বাড়িতেই খুব সহজে কিভাবে কেক বানিয়ে নেওয়া যায় আজকে সেই রেসিপিই আমি শেয়ার করব। এখন তো যে কোনো অকেশনেই মানে মাদার্স ডে, টিচার্স ডে থেকে শুরু করে বার্থডে, অ্যানিভার্সারি সব কিছুতেই আমরা কেক দিয়ে সেলিব্রেট করি। আর সব সময় তো দোকান থেকে কেনা সম্ভবও হয়ে ওঠে না, তাই জন্য আজকে আমি কেকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন কেকটা বানিয়ে ফেলি। কেকটা যেন একদম সফট হয় সেজন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জল ঝরানো টক দই, আর নিয়েছি 250 গ্রাম চিনি, যেটা আমি মিক্সিং জারের মধ্যে একবার গ্রাইন্ড করে নিয়েছি। আর তাহলেই তৈরি হয়ে গেছে আমাদের পাউডার সুগার। এমনি চিনি নেওয়া যায়, তবে কেক খাওয়ার সময় সেই চিনিটা মুখে পড়লে কেকের টেস্টটা তো পাওয়া যায় না, তাই জন্য এখানে আমি পাউডার সুগার ইউজ করেছি। এবার দই আর পাউডার সুগার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না জিনিসটা ফ্লাপি হয়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন বাটার। আর বাটারটা দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আরও 2-3 মিনিট ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। আর ডিমটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে ডিমটা না দিলেও হয়, যেহেতু টক দই ইউজ করেছি টেস্টটা কিন্তু একই রকম থাকে, তবে ডিমটা দিলে এর টেস্ট আরও বেশি ভালো হয়ে যায়। যেহেতু আমার বাড়ির ছোট সদস্যরা এগলেস কেক খেতে চায় না, তাই জন্য আমার এখানে ডিমটা ইউজ করতে হয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিল্ড মিল্ক। এবার দুধটা দিয়ে ভালো করে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। টেক্সচারটা এরকম হওয়া অবধি ব্লেন্ড করে যেতে হবে। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, 1/3 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, আর 1 পিঞ্চ বেকিং সোডা। এবার সমস্ত উপকরণ ভালো করে একটু চেলে নেব। এবারে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আগে বানিয়েছিলাম তার মধ্যে। এবার ওয়েট ইনগ্রেডিয়েন্টস আর ড্রাই ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। বাড়িতে যদি বাটার পেপার না থাকে তাহলে এর মধ্যে একটা টিস্যুও দিয়ে দেওয়া যায়, আর তার মধ্যে একটু অয়েল গ্রিস করে দিলেই বাটার পেপারের কাজ করবে। আমি বাটার পেপারের ওপরেও একটু অয়েল গ্রিস করে নিয়েছি যাতে কেকটা স্মুথলি উঠে আসে, তবে অয়েল গ্রিস না করলেও হবে, এমনিও কেকটা উঠে আসবে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা কেক স্ট্যান্ড বসিয়ে নিতে হবে। আর যদি কেক স্ট্যান্ড না থাকে তাহলে আমার মতো একটা বাটি উল্টে নিলেও একই কাজ করবে। এবার কড়াইটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কড়াইটা প্রিহিট করে নেব, আর গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেছি। এদিকে কেকের ব্যাটারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর যে কেক মোল্ডটা নিয়েছিলাম তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
আর একটা টুথপিকের সাহায্যে এর ভেতরে যে এয়ার থাকে সেগুলো বার করে দিচ্ছি। আর এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিটও হয়ে গেছে, আমার কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এবারে সাবধানে কেক মোল্ডটা কড়াইয়ের ওপরে রেখে দিচ্ছি আর চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে আর 20 মিনিট লো ফ্লেমে বেক করে নিচ্ছি। ওদিকে কেকটা রেডি হতে থাক, আর এদিকে আমি কেকের যে ক্রিমটা হয় সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 কাপ দিয়ে দিয়েছি হুইপড ক্রিম। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নেব। বিট করার সময় হ্যান্ড ব্লেন্ডারের স্পিড প্রথম 5 মিনিট দেব 1-এ আর পরের 10 মিনিট দেব 5-এ। কেকের ক্রিমটা রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে সেটা বোঝার জন্য যে পাত্রে আমি ক্রিমটা রেখেছি সেই পাত্রটা ধরে উল্টে দিচ্ছি। যদি ক্রিমটা নিচে না পড়ে তাহলেই বুঝতে হবে কেকের জন্য ক্রিমটা একেবারেই রেডি হয়ে গেছে। এদিকে কেকটাও রেডি হয়ে গেছে, আর কেকটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টুথপিক কেকের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর টুথপিকটা বের করলে টুথপিকটা যদি একই রকম ড্রাই থাকে তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে। এবারে কেকের মোল্ডটা তুলে নিয়ে এবারে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা কিন্তু এখানে ইজিলি বেরিয়ে চলে এলো। এবারে ওপর থেকে বাটার পেপারটা তুলে নিচ্ছি। এবারে মিডিল থেকে কেকটাকে কেটে নিচ্ছি। এদিকে একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি, আর ক্যাডবেরিটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এদিকে যে ক্রিমটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা ক্রিম আমি আলাদা করে সরিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। ফাইনালি আমি কেকটা রেডি করে নেব, তার জন্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কার্ডবোর্ডটা সরে না যায়। এবারে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা সুগার সিরাপ। ওই সুগার সিরাপ বলতে চিনি আর জল একটু মিশিয়ে নিয়েছি। প্রথম লেয়ারটার মধ্যে ভালো করে সুগার সিরাপ মাখিয়ে নিয়েছি। এবারে যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা এবার ওপর থেকে ভালো করে দিয়ে দিচ্ছি। আর একটা লেয়ার উপর থেকে বসিয়ে দিচ্ছি। আর এখানেও কিছুটা সুগার সিরাপ মাখিয়ে নিচ্ছি।
এবারে ওপর থেকে আরও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ, আর যে চকলেট ক্রিমটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি এর মধ্যে। আর ডিজাইনটা যে যার মনের মতন এখানে করতেই পারেন। যে চকলেটটা আমি গ্রেট করে রেখেছিলাম, এবার সেই চকলেটটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। সাইড দিয়েও কিছুটা চকলেট আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণই সফট একটা চকলেট কেক। ভীষণই ইজি এই কেকটা তৈরি করতে। তাহলে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।